আপনি কি কখনো লক্ষ্য করেছেন আপনি সব কিছু জানেন কিন্তু তবুও কিছুই বদলাচ্ছে না? আপনি জানেন কি করা উচিত, আপনি জানেন কি করা উচিত নয়, তবুও প্রতিদিন শেষে মনে হয় আজও কিছু হলো না। সমস্যা আপনার নলেজ নয়, সমস্যা আপনার উইল পাওয়ারও নয়, সমস্যা লুকিয়ে আছে আপনার নিজের মনের ভেতরে। একটা প্রশ্ন ভাবুন, কেন একই মানুষ একই স্বপ্ন দেখে, একই প্রতিজ্ঞা করে, কিন্তু শেষ পর্যন্ত একই জায়গায় আটকে থাকে? কেন আমরা জানি ভোরে উঠলে জীবন বদলাবে, ফোকাস করলে সাফল্য আসবে, ডিসিপ্লিন রাখলে ভবিষ্যৎ বদলাবে, তবুও আমরা তা করি না? কারণ আপনার মস্তিষ্ক আপনাকে সফল করতে তৈরি হয়নি, আপনার মস্তিষ্ক তৈরি হয়েছে আপনাকে সেফ রাখতে। আর সেফ থাকার মানে ঝুঁকি নয়, পরিবর্তন নয়, আরাম। এই ভিডিওটা মোটিভেশন নয়, এটা ইন্সপিরেশনও নয়, এটা এমন কিছু যা আপনার চিন্তার ভিতটা নাড়িয়ে দেবে। কারণ আজ আপনি জানবেন কেন আপনি নিজের সবচেয়ে বড় শত্রু, কেন আপনার মন আপনাকে আটকে রাখে, আর কিভাবে মানুষ চুপচাপ কিন্তু স্থায়ীভাবে নিজেকে বদলে ফেলে। শেষ পর্যন্ত শুনুন, কারণ যদি আপনি এটা বুঝে ফেলেন তাহলে আপনার জীবন আর আগের মতো থাকবে না। আমরা প্রায়ই নিজেদের বলি আমি অলস, আমার ডিসিপ্লিন নেই, আমি কনসিস্টেন্ট হতে পারি না, কিন্তু বইটি একদম পরিষ্কার করে বলে অলসতা আসল সমস্যা নয়। আপনি অলস নন, আপনি ভানা নন, আপনার ভেতরে কোনো ডিফেক্ট নেই। আসল সমস্যা হলো আপনার মস্তিষ্ক যেভাবে কাজ করে আপনি সেটা বোঝেন না। মানুষ ভাবে আমি যদি আর একটু শক্ত হই, আর একটু মোটিভেশন পাই, তাহলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু মোটিভেশন কখনো স্থায়ী হয় না, আজ আছে কাল নেই। কারণ মোটিভেশন আসে কনসিয়াস মাইন্ড থেকে, আর আপনার জীবনের 90% সিদ্ধান্ত নেয় সাবকনসিয়াস মাইন্ড। এই সাবকনসিয়াস মাইন্ডের একটাই কাজ, আপনাকে বাঁচিয়ে রাখা, সেফ রাখা, কমফর্টের ভেতরে রাখা। নতুন কিছু শুরু করা মানেই অজানা, রিস্ক, আনসার্টেনটি, আর মস্তিষ্ক এসবকে ডেঞ্জার হিসেবে দেখে। তাই আপনি যখন বদলাতে চান আপনার মাথা আপনাকেই বলে কাল থেকে শুরু কর, আজ নয়, একটু পরে। এটা দুর্বলতা নয়, এটা বায়োলজিক্যাল প্রোগ্রামিং। এখন এখানে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, যদি মস্তিষ্ক নিজেই পরিবর্তনের বিরুদ্ধে কাজ করে তাহলে মানুষ কখনো বদলায় কিভাবে? কিভাবে কেউ ডিসিপ্লিন, ফোকাস আর কনসিস্টেন্সি তৈরি করে? কিভাবে কেউ ডিসিপ্লিন, ফোকাস আর কনসিস্টেন্সি তৈরি করে? এই প্রশ্নের উত্তর বুঝতে হলে আমাদের প্রথমে বুঝতে হবে আপনার জীবনের স্টিয়ারিং হুইল কার হাতে। বইটি বলে মানুষের মস্তিষ্ক দুই ভাগে কাজ করে, এক কনসিয়াস মাইন্ড, দুই সাবকনসিয়াস মাইন্ড। কনসিয়াস মাইন্ড হলো আপনি যেটা দিয়ে ভাবেন, সিদ্ধান্ত নেন, পরিকল্পনা করেন, কিন্তু এটা দিনে খুব অল্প সময় কাজ করে। আর সাবকনসিয়াস মাইন্ড হলো একটা সাইলেন্ট কন্ট্রোলার। আপনার অভ্যাস, আপনার ভয়, আপনার বিশ্বাস, আপনার সেলফ ইমেজ সব কিছু এখানেই জমা থাকে। এই সাবকনসিয়াস মাইন্ডই ঠিক করে আপনি সকালে উঠে ফোন ধরবেন কিনা, আপনি কাজটা শেষ করবেন নাকি অর্ধেক রেখে দেবেন, আপনি নিজের উপর বিশ্বাস করবেন নাকি সন্দেহ করবেন। সবচেয়ে ভয়ঙ্কর সত্যটা কি জানেন? সাবকনসিয়াস মাইন্ড সত্য আর মিথ্যের পার্থক্য বোঝে না। আপনি যদি বছরের পর বছর নিজেকে বলেন আমি পারি না, আমি অ্যাভারেজ, আমি আনলাকি, তাহলে সাবকনসিয়াস মাইন্ড সেটাকেই অ্যাবসলিউট ট্রুথ ধরে নেয়, আর তারপর সে প্রমাণ খুঁজতে থাকে আপনাকে ফেল করানোর জন্য। এই কারণেই শুধু বই পড়ে, শুধু মোটিভেশন দেখে, শুধু গোল লিখে মানুষের জীবন বদলায় না। কারণ আপনি কনসিয়াস লেভেলে চেষ্টা করছেন আর সাবকনসিয়াস লেভেলে নিজেই নিজেকে থামাচ্ছেন। বইটি খুব পরিষ্কার করে বলে চেঞ্জ ডাজ নট স্টার্ট উইথ অ্যাকশন, চেঞ্জ স্টার্টস উইথ রিপ্রোগ্রামিং বিলিভস। আপনি কখনো ভেবে দেখেছেন আপনি যেভাবে ভাবেন ঠিক সেভাবেই কেন ভাবেন? এই বইটা বলে আপনার চিন্তা জন্মগত নয়, আপনার বিশ্বাস জন্মগত নয়, সবই শেখা, সবই প্রোগ্রাম করা। শৈশব থেকেই আপনার মস্তিষ্ক একটা রেকর্ডারের মতো কাজ করে। মা বাবার কথা, শিক্ষকের মন্তব্য, সমাজের রায়, বারবার শোনা বাক্য, সব কিছু কোনো ফিল্টার ছাড়াই সাবকনসিয়াস মাইন্ডে ঢুকে যায়। যখন কেউ ছোটবেলায় বারবার শোনে তুই এটা পারবি না, আমাদের ঘরে কেউ বড় হয়নি, টাকা কষ্টে আসে, সাবকনসিয়াস মাইন্ড সেটাকে প্রশ্ন করে না, সে ধরে নেয় এটাই বাস্তবতা। আর এই বিশ্বাস বড় হয়ে আপনার সিদ্ধান্তে রূপ নেয়। আপনি লক্ষ্য করবেন দুজন মানুষ একই সুযোগ পায়, কিন্তু একজন এগিয়ে যায় আর একজন নিজেই পিছিয়ে আসে, কারণ সুযোগ নয়, বিলিফ সিস্টেম আলাদা। বইটি একটা ভয়ঙ্কর সত্য তুলে ধরে, সাবকনসিয়াস মাইন্ড সবচেয়ে বেশি প্রভাবিত হয় রেপিটিশন প্লাস ইমোশন দিয়ে। যেটা বারবার শোনা হয় আর যেটার সাথে আবেগ জড়িত সেটাই গভীরভাবে বসে যায়। এই কারণেই ভয়ের স্মৃতি সহজে যায় না, অপমানের কথা ভুলে যাওয়া কঠিন, ব্যর্থতার অভিজ্ঞতা মানুষকে থামিয়ে দেয়। কিন্তু এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি আমাদের মস্তিষ্ক এভাবে প্রোগ্রাম হয় তাহলে কি আমরা নতুন করে এটাকে প্রোগ্রাম করতে পারি? পুরনো বিলিভ মুছে নতুন বিলিভ বসানো কি সত্যিই সম্ভব? যদি আমাদের মস্তিষ্ক প্রোগ্রাম করা হয় তাহলে কি আমরা সেটাকে নতুন করে প্রোগ্রাম করতে পারি? বইটির উত্তর খুব পরিষ্কার, হ্যাঁ পারি, কিন্তু যেভাবে মানুষ ভাবে সেভাবে
সেভাবে নয়। এই বই বলে সাবকনশিয়াস মাইন্ড বোঝে না লেকচার, লজিক বা লেকচার বেসড মোটিভেশন। সে বোঝে শুধু তিনটে জিনিস: 1 রেপিটিশন, 2 ইমোশন, 3 ইমেজারি মানে ভিজুয়াল পিকচার্স। এই কারণেই শুধু একদিন পজিটিভ কথা বললে কিছুই বদলায় না, কিন্তু একই চিন্তা, একই কথা, একই ছবি যদি মস্তিষ্কে প্রতিদিন ঢোকানো হয় তাহলে পুরনো বিলিফ ধীরে ধীরে দুর্বল হয়। বইটি একটা শক্তিশালী ধারণা দেয়, সাবকনশিয়াস মাইন্ড নতুন কিছু শেখে না, সে শুধু পুরনো প্যাটার্ন বদলায়। মানে আপনি যদি নিজেকে ভয়ের মধ্যেও কাজ করতে দেখা শুরু করেন তাহলে সাবকনশিয়াস মাইন্ড নতুন তথ্য পায়। এই বইয়ে বলা হয়েছে ভিজুয়ালাইজেশন কোনো কল্পনা নয়, এটা ট্রেনিং। আপনি যখন চোখ বন্ধ করে নিজেকে সফল হতে দেখেন, মস্তিষ্ক সেটা বাস্তব অভিজ্ঞতার মতোই গ্রহণ করে। এই কারণেই অ্যাথলিট, পারফর্মার, সফল মানুষ সবাই মেন্টাল রিহার্সাল ব্যবহার করে। আরেকটা গুরুত্বপূর্ণ কথা, অ্যাফার্মেশন তখনই কাজ করে যখন সেটা আইডেন্টিটির সাথে জুড়ে যায়। আমি ধনী হব কাজ করে না, কিন্তু আমি এমন মানুষ যে টাকা সামলাতে জানে, এই বাক্য সাবকনশিয়াস মাইন্ড গ্রহণ করে, কারণ এটা ফিউচার নয়, প্রেজেন্ট আইডেন্টিটি। বইটি খুব স্পষ্টভাবে বলে সমস্যা পদ্ধতিতে নয়, সমস্যা ধারাবাহিকতায়। বেশিরভাগ মানুষ ভাবে আমি অ্যাফার্মেশন বলেছি, আমি একদিন ভিজুয়ালাইজেশন করেছি, আমি 2 দিন মেডিটেশন করেছি, তারপর বলে কিছুই বদলালো না। কিন্তু সাবকনশিয়াস মাইন্ড বদলায় একদিনে নয়, অভ্যেসে। এই বই একটি ভয়ঙ্কর কিন্তু সত্য কথা বলে, মস্তিষ্ক সেই পরিচয়টাই রক্ষা করে যেটা আপনি নিজেকে মনে করেন। আপনি যদি নিজের ভিতরে বিশ্বাস করেন আমি এমন মানুষ যে মাঝপথে ছেড়ে দেয়, তাহলে সাবকনশিয়াস মাইন্ড আপনাকে ঠিক সেটাই করাবে। এই জন্যই মানুষ বারবার একই সাইকেলে ঘরে, শুরু করে, উৎসাহ পায়, একটু কষ্ট আসে, ছেড়ে দেয়। আরেকটা বড় ভুল, বাইরের ফলাফল আগে চায়। মানুষ বলে আগে সফল হই তারপর বিশ্বাস করব, কিন্তু বই বলে এটা উল্টো, আগে বিশ্বাস বদলাতে হয়, তারপর আচরণ বদলায়, তারপর ফল আসে। আরেকটা সূক্ষ্ম কিন্তু মারাত্মক ভুল, ভয়কে দমন করা। বইটি বলে ভয় দূর করতে হয় না, ভয়কে বুঝতে হয়, কারণ ভয় আসলে সাবকনশিয়াস মাইন্ডের সুরক্ষা ব্যবস্থা। যখন আপনি ভয়কে ইগনোর করেন, সাবকনশিয়াস মাইন্ড আরো জোরে সিগন্যাল দেয়। এই কারণেই নতুন কাজ শুরু করলে অস্থির লাগে, নিজেকে স্যাবোটাজ করি, সুযোগ পেলেও পিছিয়ে আসি। যদি ভয় শত্রু না হয় তাহলে আমরা ভয়কে ব্যবহার করব কিভাবে? এই বই ভয়কে একদম নতুন দৃষ্টিতে দেখে। বইটি বলে ভয় হলো সাবকনশিয়াস মাইন্ডের অ্যালার্ম সিস্টেম। যেমন আগুন দেখলে হাত সরিয়ে নেওয়া, গাড়ির সামনে পড়লে পিছিয়ে যাওয়া, এগুলো ভয় নয়, বুদ্ধিমত্তা। কিন্তু সমস্যা শুরু হয় তখনই যখন অ্যালার্ম ভুল জায়গায় বাজতে থাকে। নতুন কাজ, নতুন পরিচয়, নতুন জীবন, এসবকে সাবকনশিয়াস মাইন্ড আননোন ইকুয়াল টু ডেঞ্জার হিসাবে ধরে। তাই আপনি যখন পরিবর্তনের পথে হাঁটেন, ভয় আসবেই। বইটি খুব পরিষ্কার করে বলে ভয় মানে থামতে হবে না, ভয় মানে দিক বদলাতে হবে না, ভয় মানে আপনি ঠিক জায়গায় আছেন। এটাই সবচেয়ে শক্তিশালী মাইন্ডসেট শিফট। ভয়কে চাপা না দিয়ে বইটি একটি পদ্ধতি দেয়। কি? লেবেল দ্য ফিয়ার। নিজেকে বলুন আমি ভয় পাচ্ছি কারণ এটা নতুন, আমি ভয় পাচ্ছি কারণ আমি গ্রো করছি। এই লেবেলিং এর মাধ্যমে ভয় কন্ট্রোল থেকে সিগন্যালে বদলে যায়। আরেকটি গুরুত্বপূর্ণ টেকনিক, স্মল এক্সপোজার। সাবকনশিয়াস মাইন্ড বড় পরিবর্তন ঘৃণা করে, কিন্তু ছোট পরিবর্তন মেনে নেয়। তাই বই বলে বড় লক্ষ্যকে ছোট আচরণে ভাঙুন, তখন ভয় আর দানব থাকে না, সে অভ্যেসে পরিণত হয়। আপনি কি কখনো লক্ষ্য করেছেন কাজ শুরু করার সময় মন থাকে, কিন্তু কয়েক মিনিট পরেই মস্তিষ্ক অন্যদিকে চলে যায়? বইটি বলে এটা আপনার দুর্বলতা নয়, এটা আপনার মস্তিষ্কের নকশা। মানুষের মস্তিষ্ক তৈরি হয়েছে সার্ভাইভেলের জন্য, ফোকাসের জন্য নয়। সাবকনশিয়াস মাইন্ড সব সময় জিজ্ঞেস করে এটা কি বিপজ্জনক, এটা কি জরুরি, এটা কি আরামদায়ক। যে কাজগুলোতে ইনস্ট্যান্ট রিওয়ার্ড নেই, ফল দেরিতে আসে, এফার্ট বেশি লাগে, সেগুলোকে মস্তিষ্ক ইগনোর করতে চায়। এই কারণেই পড়তে বসলে ঘুম আসে, কাজ করতে বসলে ফোন টানে, লক্ষ্য মনে থাকলেও মন থাকে না। বই একটি গুরুত্বপূর্ণ সত্য তুলে ধরে, মস্তিষ্ক কোনো ট্যালেন্ট নয়, ফোকাস হলো ট্রেন্ড স্কিল। যেমন শরীর ব্যায়ামে শক্ত হয়, তেমনি মনোযোগও প্রশিক্ষণে তৈরি হয়। কিন্তু মানুষ একটা বড় ভুল করে, তারা মনকে জোর করে ধরে রাখতে চায়, কিন্তু সাবকনশিয়াস মাইন্ড জোর পছন্দ করে না। এই বই বলে ফোকাস আসে ফোর্স দিয়ে নয়, স্ট্রাকচার দিয়ে। এনভায়রনমেন্ট, রুটিন আর সিগন্যাল, এই তিনটে জিনিস মিলে মস্তিষ্ককে শেখায় এখন কাজের সময়। তাহলে ফোকাস যদি স্কিল হয় তাহলে সেটা ট্রেন করব কিভাবে? বইটি বলে আপনাকে মনকে নিয়ন্ত্রণ করতে হবে না, মনকে ট্রেন করতে হবে। প্রথম টেকনিক হলো সিঙ্গল টাস্ক রুল। সাবকনশিয়াস মাইন্ড একসাথে একটা কাজই ভালোভাবে গ্রহণ করতে পারে। আপনি যখন মাল্টিটাস্কিং করেন, মস্তিষ্ক কনফিউজ হয়, ফোকাস দুর্বল হয়। বই অনুযায়ী একটা সময় একটা কাজ, এটাই ফোকাসের ভিত্তি। দ্বিতীয় টেকনিক, টাইম ব্লকিং। ফোকাস বাড়ে যখন মস্তিষ্ক জানে যে এই সময় শুধু এই কাজই হবে। 20-30 মিনিটের ব্লক বানান,
তারপর ছোট ব্রেক, এতে সাবকনশিয়াস মাইন্ড কাজকে ম্যানেজেবল মনে করে। তৃতীয় টেকনিক, ব্রেথ অ্যাঙ্কারিং। বইয়ে বলা হয়েছে শ্বাস হলো মনোযোগের ন্যাচারাল অ্যাঙ্কার। কাজ শুরু করার আগে 3 থেকে 5 বার গভীর শ্বাস নিন, মস্তিষ্ককে সিগন্যাল যায় আমি প্রেজেন্ট। চতুর্থ টেকনিক, ডিস্ট্রাকশন অ্যাওয়ারনেস। ডিস্ট্রাকশন দূর করতে হয় না, চেনা দরকার। যখন মন ছুটে যায় নিজেকে বলুন আমি লক্ষ্য করলাম। এই অ্যাওয়ারনেসই ফোকাস ফিরিয়ে আনে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, ফোকাস আসে কনসিস্টেন্সি থেকে, ইন্টেন্সিটি থেকে নয়। প্রতিদিন অল্প কিন্তু নিয়মিত। এই বই বলে এইভাবেই মন প্রশিক্ষিত হয়। এখন আরেকটা গভীর প্রশ্ন আসে, ফোকাস তো তৈরি হলো, কিন্তু আমাদের স্বপ্নগুলো কোথা থেকে আসে? স্বপ্ন কি কেবল কল্পনা নাকি সাবকনশিয়াস মাইন্ডের বার্তা? একটা সত্যি কথা বলি, সব মানুষ ঘুমায় কিন্তু খুব কম মানুষ বোঝে স্বপ্ন আসলে কি। আমরা সাধারণত ভাবি স্বপ্ন মানে কল্পনা, মস্তিষ্কের এলোমেলো ছবি, দিনের ভাবনার ছায়া। কিন্তু বইটি এখানে এসে একদম ভিন্ন কথা বলে। বই অনুযায়ী স্বপ্ন কোনো র্যান্ডম ঘটনা নয়। স্বপ্ন হলো সাবকনশিয়াস মাইন্ডের ভাষা। যে ভাষা আপনি জেগে থাকতে শুনতে পান না, ঘুমের মধ্যে সেই ভাষাতেই মন আপনার সাথে কথা বলে। ভাবুন তো, আপনি দিনে যেসব চিন্তা চাপা দেন, যেসব ইচ্ছে প্র্যাকটিক্যাল না বলে বাদ দেন, যেসব ভয় কাউকে বলেন না, সেগুলো যায় কথায়? বই বলে সেগুলো জমা হয় সাবকনশিয়াস মাইন্ডে। আর রাতে যখন কনশিয়াস মাইন্ড ঘুমায় তখন সাবকনশিয়াস মাইন্ড মুক্তভাবে কথা বলে। তাই কিছু স্বপ্ন আপনাকে অস্থির করে, কিছু স্বপ্ন ভয় দেখায়, কিছু স্বপ্ন আবার অদ্ভুতভাবে ইন্সপায়ার করে। কিন্তু এখানেই আসল টুইস্ট, সব স্বপ্ন একই রকম নয়। বই বলছে স্বপ্নেরও আছে আলাদা ক্যাটাগরি। কিছু স্বপ্ন আপনার ভয়ের প্রতিফলন, কিছু স্বপ্ন আপনার দমন করা ইচ্ছে, আর কিছু স্বপ্ন আপনার ভবিষ্যতের দিক নির্দেশ। কিন্তু প্রশ্ন হলো, কোন স্বপ্নটা শুধু কল্পনা আর কোনটা আপনার জীবনের সংকেত? সাবকনশিয়াস মাইন্ড কিভাবে স্বপ্নের মাধ্যমে আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করে? এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, স্বপ্ন কি আপনার ডেস্টিনি বদলাতে পারে? এই স্বপ্নগুলোতে আপনি দৌড়াচ্ছেন কিন্তু পৌঁছতে পারছেন না, কিছু হারিয়ে যাচ্ছে, কেউ আপনাকে তাড়া করছে। এই স্বপ্নগুলো বলে আপনি বাস্তবে কোনো সিদ্ধান্ত এড়িয়ে যাচ্ছেন। সাবকনশিয়াস মাইন্ড আপনাকে সতর্ক করছে। 2. ডিজায়ার বেসড ড্রিমস, দমন করা ইচ্ছার স্বপ্ন। এই স্বপ্নগুলো আসে যখন আপনি যেটা চান কিন্তু নিজেকেই বলছেন এটা সম্ভব না। বই বলে এই স্বপ্নগুলো ইঙ্গিত দেয় আপনি নিজের সামর্থ্যকে ছোট করে দেখছেন। 3. ডিরেকশন বেসড ড্রিমস, দিক নির্দেশক স্বপ্ন। এগুলো সবচেয়ে বিরল কিন্তু সবচেয়ে শক্তিশালী। এই স্বপ্নে আপনি কোনো রাস্তা দেখতে পান, কোনো অজানা মানুষ কথা বলে, কোনো বার্তা স্পষ্ট মনে থাকে। এই স্বপ্ন সাবকনশিয়াস মাইন্ডের ডিপ প্রসেসিং এর ফল। ইতিহাসে বহু আবিষ্কার, বই লেখা, এমনকি ব্যবসার আইডিয়া এসেছে এই ধরনের স্বপ্ন থেকে। কিন্তু এখন আসল প্রশ্ন, কোন স্বপ্ন ইগনোর করা উচিত আর কোনটা ফলো করা দরকার? ভুল স্বপ্নের পেছনে দৌড়ালে জীবন ভুল পথে চলে যেতে পারে। স্বপ্নকে বাস্তব জীবনের সাথে কানেক্ট করবেন কিভাবে? কোন স্বপ্ন ফলো করবেন আর কোনটা ইগনোর করবেন? বই এখানে কোনো জাদু বা অন্ধবিশ্বাস শেখায় না, এটা দেয় একটা ক্লিয়ার ফ্রেমওয়ার্ক। বই অনুযায়ী স্বপ্ন ডিকোড করতে 3টে ধাপ লাগে। স্টেপ 1, ইমোশন চেক। ঘুম থেকে ওঠার পর নিজেকে জিজ্ঞেস করুন এই স্বপ্নটা আমাকে কি অনুভব করিয়েছে? ভয়, উত্তেজনা, শান্তি, অস্বস্তি? বই বলে স্বপ্নের ছবি নয়, ইমোশন আসল ক্লু। স্ট্রং ইমোশন মানে সাবকনশিয়াস মাইন্ড জোর দিয়ে কিছু বলছে। স্টেপ 2, লাইফ কানেকশন। এবার প্রশ্ন করুন আমার বর্তমান জীবনের কোন পরিস্থিতির সাথে এই স্বপ্নটা মিলছে? স্বপ্ন ভবিষ্যৎ বলে না, স্বপ্ন বর্তমান পরিস্থিতির গভীর বিশ্লেষণ। যেটা আপনি এড়িয়ে যাচ্ছেন স্বপ্ন সেটাই সামনে আনে। স্টেপ 3, অ্যাকশন টেস্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, এই স্বপ্ন কি আমাকে অ্যাকশন নিতে বলছে নাকি শুধু সাবধান করছে? বই পরিষ্কারভাবে বলে সব স্বপ্ন ফলো করবেন না, কিছু স্বপ্ন আপনাকে থামতে বলে, কিছু স্বপ্ন আপনাকে এগোতে বলে। অ্যাকশন নেওয়ার আগে বাস্তব বুদ্ধি ব্যবহার করা বাধ্যতামূলক। তাহলে কিভাবে সাবকনশিয়াস মাইন্ড প্রোগ্রাম করা যায়? বই সরাসরি বলে হ্যাঁ যায়, কিন্তু সিনেমার মতো না। সাবকনশিয়াস মাইন্ড বোঝে না যুক্তি, বড় কথা, মোটিভেশন স্পিচ। এটা বোঝে মাত্র 3টে জিনিস। 1, রেপিটেশন, যা বারবার শোনে। আপনি প্রতিদিন নিজেকে যা বলেন সাবকনশিয়াস মাইন্ড সেটাকেই সত্য ধরে। আমি পারি না, আমার দ্বারা হবে না, আমি আনলাকি। এই বাক্যগুলো এক ধরনের প্রোগ্রামিং। 2, ইমোশন, যার সাথে অনুভূতি জড়িত। ইমোশন ছাড়া কথা সাবকনশিয়াস মাইন্ড গ্রহণ করে না। ভয়, আনন্দ, কৃতজ্ঞতা, এইগুলোই প্রোগ্রামিং ফিউয়েল। এই কারণেই চাইল্ডহুড এক্সপিরিয়েন্স এত গভীর ছাপ ফেলে। 3, ইমাজিনেশন, যা আপনি কল্পনা করেন। বই বলে সাবকনশিয়াস মাইন্ড বাস্তব আর কল্পনা পার্থক্য করতে পারে না। যেটা আপনি বারবার কল্পনা করেন মন সেটাকেই রিহার্সাল ভাবে। কিন্তু এখন আসে সেই কিউরিয়াস প্রশ্ন, যদি এটা এত সহজ হয় তাহলে সবাই সফল হয় না কেন? বই এখানে একটা কঠিন সত্য বলে, কারণ মানুষ অজান্তেই ভুলভাবে নিজের মনকে প্রোগ্রাম করে। নেগেটিভ সেলফ টক, ভুল ভয়, অন্যের কথায় বিশ্বাস,
এইগুলো সাইলেন্ট প্রোগ্রামিং। এখন সবচেয়ে জরুরি প্রশ্ন, ভুল প্রোগ্রামিং মুছবেন কিভাবে? নতুন বিশ্বাস ঢোকানোর সঠিক সময় কখন? তাহলে ভুল প্রোগ্রামিং কিভাবে মুছবেন? বই এখানে একটা অস্বস্তিকর সত্য বলে, সাবকনশিয়াস মাইন্ড কিছুই ডিলিট করে না, সে শুধু রিপ্লেস করে। তাই পুরনো বিশ্বাসের বিরুদ্ধে যুদ্ধ নয়, নতুন বিশ্বাস ঢোকানোই আসল কাজ। স্টেপ 1, চুজ দ্য রাইট টাইম। সবচেয়ে বড় গোপন কথা, সাবকনশিয়াস মাইন্ড সবচেয়ে রিসেপটিভ থাকে ঘুমানোর ঠিক আগে, ঘুম থেকে ওঠার ঠিক পরে। এই সময় কনশিয়াস মাইন্ড দুর্বল থাকে আর সাবকনশিয়াস মাইন্ড খোলা থাকে। এই সময় বলা কথা 10 গুণ শক্তিশালী হয়। স্টেপ 2, ইউজ প্রেজেন্ট টেন্স স্টেটমেন্টস। ভুল উদাহরণ, নো, আমি একদিন সফল হব। সঠিক উদাহরণ, ইয়েস, আমি প্রতিদিন উন্নতি করছি, আমি আমার লক্ষ্য অনুযায়ী কাজ করছি। বই বলে সাবকনশিয়াস মাইন্ড ভবিষ্যৎ বোঝে না, সে শুধু বর্তমান বোঝে। স্টেপ 3, অ্যাটাচ ইমোশন। একটা বাক্য পড়া আর অনুভব করা এক জিনিস না। যখন অ্যাফার্ম করবেন, নিজেকে সেই অবস্থায় কল্পনা করুন। ইমোশন ছাড়া অ্যাফার্মেশন শুধু শব্দ। স্টেপ 4, ওয়ান বিলিফ অ্যাট আ টাইম। সবচেয়ে বড় ভুল, সবকিছু একসাথে বদলাতে যাওয়া। বই পরিষ্কার বলে একটা কোর বিলিফ নিন, 7 থেকে 21 দিন শুধু সেটার উপর কাজ করুন। তাহলে আপনি বুঝবেন কিভাবে প্রোগ্রামিং কাজ করছে? বই বলে পরিবর্তন শুরু হলে তা প্রথমে সাটল হয়। এই সাটল সাইন্স লক্ষ্য করা খুব গুরুত্বপূর্ণ। সাইন 1, থট ক্ল্যারিটি। আপনার চিন্তাভাবনা আগের মতো জটিল বা বিভ্রান্ত নয়। ছোট ছোট ডিসিশনস নেওয়া সহজ হয়ে যায়, নিজের প্রায়োরিটিস পরিষ্কার বোঝা যায়। সাইন 2, ইমোশনাল স্টেবিলিটি। অল্প বিষয়ে রেগে যাওয়া বা দুশ্চিন্তা কমে আসে, ইতিবাচক অনুভূতি বেশি প্রাধান্য পায়। ফিয়ার, ডাউট আর ইনসিকিউরিটি কমে। সাইন 3, অ্যাকশন বিকামস ন্যাচারাল। প্রোক্রাস্টিনেশন কমে, নতুন স্কিলস শিখতে আগ্রহ বাড়ে, গোল ওরিয়েন্টেড বিহেভিয়ার স্বাভাবিক হয়ে আসে। সাইন 4, সাবকনশিয়াস কিউজ। ড্রিমসে ইতিবাচক মেসেজেস আসতে শুরু করে, ইন্টুইশন, গাট ফিলিং স্পষ্ট হয়, আনএক্সপেক্টেড সলিউশনস মাথায় আসে। সাইন 5, এনভায়রনমেন্ট অ্যান্ড পিপল। আপনার চারপাশের মানুষ বা এনভায়রনমেন্টের সাথে মিল দেখা যায়। সাপোর্টিভ, মোটিভেটেড, ইন্সপায়ারিং মানুষের সাথে যোগাযোগ বাড়ে, নেগেটিভিটি ডিস্টেন্সে চলে যায়। তাহলে ছোট সাটল পরিবর্তনগুলো কিভাবে লাইফ চেঞ্জিং হয়? বইতে বলা হয়েছে কনসিস্টেন্ট প্র্যাকটিস প্লাস অ্যাওয়ারনেস হলো মূল চাবিকাঠি। স্টেপ 1, ডেইলি অ্যাফার্মেশনস। প্রতিদিন সকালে বা ঘুমানোর আগে 5 থেকে 10 মিনিট প্রেজেন্ট টেন্স স্টেটমেন্টস ব্যবহার করুন। আমি শক্তিশালী, আমি সফল, আমি আমার লক্ষ্য অনুযায়ী কাজ করছি। ইমোশন যোগ করুন, যেন মনে বিশ্বাস গড়ে ওঠে। স্টেপ 2, ভিজুয়ালাইজেশন। নিজের গোলের স্পষ্ট ছবি কল্পনা করুন, অনুভব করুন যেন আপনি ইতিমধ্যে সফল। ব্রেন এই রিহার্সাল সত্যি মনে করে। স্টেপ 3, মাইন্ডফুলনেস অ্যান্ড মেডিটেশন। প্রতিদিন 10 থেকে 15 মিনিট শ্বাসের ওপর মনোযোগ দিন। থটসে জাজমেন্ট দেবেন না। অ্যাওয়ারনেস বাড়ায়, ফিয়ার আর স্ট্রেস কমায়। স্টেপ 4, ওয়ান বিলিফ অ্যাট এ টাইম। একসাথে অনেক বিলিফ চেঞ্জ করার চেষ্টা করবেন না। একটা কোর বিলিফ নিয়ে 7 থেকে 21 দিন শুধু সেটার ওপর কাজ করুন। কনসিস্টেন্সি হলো রিয়েল পাওয়ার। স্টেপ 5, ট্র্যাক ইয়োর প্রগ্রেস। জার্নাল লিখুন, ডেইলি থটস, ফিয়ার্স, ভিক্টরিজ, স্মল উইনস অবজার্ভ করুন। সাটল চেঞ্জেস চোখে পড়বে, কনফিডেন্স বাড়বে। স্টেপ 6, এনভায়রনমেন্ট অ্যান্ড পিপল। পজিটিভ, মোটিভেটেড, ইন্সপায়ারিং মানুষের সঙ্গে থাকুন, নেগেটিভ ইনফ্লুয়েন্স কমান, মাইন্ডসেট অটোমেটিক সাপোর্ট হয়। ফাইনাল কিউরিয়াস কোয়েশ্চেন, আপনি কি জানেন শুধু 10 থেকে 15 মিনিট দৈনন্দিন কনশিয়াস প্র্যাকটিস আপনার মস্তিষ্ককে 30 দিনেই মেজারেবল পরিবর্তন দিতে পারে? বই থেকে শেখা মূল ট্রুথ হলো মাইন্ড পাওয়ার হার্নেস করার জন্য কোনো শর্টকাট নেই, কিন্তু সঠিক মেথড প্লাস কনসিস্টেন্সি জীবনের সত্যিকারের ট্রান্সফরমেশন আনতে পারে।